ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দলের নেতৃত্ব থেকে বাদ পড়লেন মেহেদী হাসান মিরাজ। একই সাথে নতুন অধিনায়কের নামও ঘোষণা করেছে বিসিবি। ক্রিকেট বোর্ডের সভা শেষে সংবাদ সম্মেলনে নতুন অধিনায়ক লিটন দাসের নাম ঘোষণা করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। 2027 ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিসিবি সভাপতি। পরাগ আরমানের রিপোর্ট। অস্ট্রেলিয়ার সঙ্গে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। এরই মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সভা শেষে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানান, ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে সরিয়ে দেয়া হয়েছে। ওয়ানডে ও টি-20 দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস। ওয়ানডেতে সহ অধিনায়ক করা হয়েছে তাওহিদ হৃদয়কে। And we have only love and respect towards him. And going forward, the new white ball captain and the test captain, we wish them very well. 2025 সালের জুনে ওয়ানডে দলের নেতৃত্ব পাওয়ার পর মিরাজের অধীনে বাংলাদেশ 24টি ওয়ানডে খেলেছে। এর মধ্যে 10টিতে জয় এবং 13টিতে হেরেছে, একটি ম্যাচ টাই হয়েছে। দেশের বাইরে খেলা 12টি ওয়ানডের মাত্র একটিতে জিতেছে টাইগাররা। তামিম জানান, 3 অধিনায়কের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে বিসিবি। Obviously the board and the department will take that decisions, but আমরা যদি প্রতি সিরিজকে যদি ওইভাবে করে ট্রিটমেন্ট করা শুরু করি, are we going to take the cricket forward? I don't think so. বিপিএল আয়োজন নিয়ে ধোঁয়াশায় রাখলেন বিসিবি সভাপতি। আমরা যদি ইনশাআল্লাহ ভবিষ্যতে বিপিএল করি, তখন আমরা প্রপারলি করব, যতটুকু সবকিছু ম্যানেজ করে নিয়ে এসে করা সম্ভব আমরা এভাবে করব। আই থিংক আই হ্যাভ স্পোকেন অ্যাবাউট দিস বিফোর। বিসিবি সভাপতি জানান, অধিনায়কের চেয়ে মিরাজকে একজন পারফর্মার হিসেবে দেশের বেশি প্রয়োজন। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা।